একটু শর্টের উপরে দেখে নেই। আচ্ছা, তাহলে এটা কলম গণনার একক কি থোং হবে না জারু হবে? কলম গণনার একক জারু। জারু হবে স্যার। তাহলে থোং হইলো বাক্স গণনার একক, থোং হইলো ডাস্টবিন গণনার একক, অথবা বড় বড় ফল, হ্যাঁ, বাঁধাকপি গণনার একক, হ্যাঁ, এটা হলো আপনার থোং গণনার একক। আর জারু হলো তরমুজ স্যার, কলম, তরমুজের একক। কলম গণনার একক হলো জারু, জারু মানে কলম বোঝায়। আচ্ছা, এখানে বই আছে 1 2 3, এখন বই গণনার একক বুয়ন, বুয়ন মানে বই, আর জাং মানে পৃষ্ঠা। তাহলে কয় নাম্বার হবে ভাই এটা? এক এক নম্বর। নম্বর। তাহলে সে স্যার বই খিউজি বই না? হ্যাঁ, খিউজে, এটা খিউজে মানে বই, তাহলে খিউজে মানে বই, স্যাক, স্যাক মানে বই, আবার কুয়ন, কুয়ন মানেও বই বোঝায়। তাহলে বই গণনার একক এটা, বোঝা গেছে? পরে এখন এটা হলো কি, এটা খাল, খাল মানে ছুরি, জুলজা মানে ফিতা, আর ইয়ন ফিল মানে পেন্সিল, জিউগে মানে রাবার। কয় নাম্বার হবে এটা? 3 নাম্বার। এটা এটা তো বসু, এখানে আবার এক্সপ্রেস লেখা আছে, এক্সপ্রেস মানে দ্রুত আর। তাহলে এখানে খিসা ট্রেন হবে, বসু খুসুক হবে, বসু স্যার, খুসুক বসু। কুতুব বসু হবে। খুসুক বসু স্যার, 4 কি হবে এটা? নম্বর বাস। 4 খুসুক বসু। যে একটা অধ্যায় আলোচনা করতে পারছি আজকে। হানগুকে খিওল সুইনিকা, খিওল মানে কি? শীতকাল, সুনিকা ঠান্ডা ঠান্ডা হওয়ার কারণ। কারণে, তুগো উনু, তুগো উনুত মানে কি ভাই? গরম কাপড় বা মোটা কাপড়। গরম কাপড়। স্যার জুনবি হাদা প্রস্তুত করা। তাহলে কি খারাপ হবে, পরিবর্তন 3 করতে নম্বর। হবে। ইদার ইদা অপেক্ষা করা। করতে হবে, জুনবি প্রস্তুত করতে অংশ। স্যার প্রস্তুতি নিতে হবে। বুঝা যায়? স্যার কারখানায় গেলে। আচ্ছা, সামুশীল নমুত হবো, সামুশীল মানে কি ভাই? অফিস। অফিস কক্ষ। নমু মানে খুব, হৌ, হৌ মানে গরম, গরম। ইয়ক্ষণ মানে এসি, সোম মানে একটু, মানে কি? হা মানে চড়ে দিন, ক মানে বন্ধ করে দিন, পুরো মানে চালু করে দিন, সাদা মানে বন্ধ করে দিন, পুরো মানে ঘুরিয়ে দিন, তাও হবে। তাহলে কয় নাম্বার হবে? 3 নম্বর। 3 নাম্বার। দনুন মেইল, ভাই ভালো করে সবাই বুঝেন, এইটাই কিন্তু পরীক্ষায় আসবে। আমি প্রতিদিন প্রতিদিন বাম রাত ইয়লতুস, রাত 12টায়, যা মানে ঘুমাই, আসিম সকাল ইলগফসি 8টায়, ক্রয় করি, ও আসি ইফ পরিধান করি ইরোনাদা। উঠি, কয় নাম্বার হবে? ঘুম থেকে উঠি স্যার, 4 নম্বর। 4 নাম্বার। ঘুম থেকে উঠি 4 নম্বর। 4 নাম্বার। হানগুক সারাম কোরিয়ার লোকেরা মিয়ং জলতে উৎসবে পরিবারের সবাই মুয় একত্রিত হয়ে একসাথে মিয়ং জল উৎসবের উমশিক মানে খাবার মগ খায়। আহম্মদ শিখ হইয়াঙে মিয়ং জল মুসুল হায় কয় খাজুক দূরে থা মুয় উমশিগুল মগনুন ফত উরি হাগো বিসুত, বিসুত মানে কি একই রকম, কিন্তু কুরন দে উরি শিক্ষা হইয়ে খাবার খাবার পরে, এই যে অ্যান্সার একসাথে সুমুল মানে কি নাচ। আপনারা 16 নম্বর অধ্যায় পড়ছেন। সুমুল কি হয়? সুমুল কি বুরুদা হয়, না সুমুল কি সুদা হয়? আমরা পড়ছি না। সুমুল কি হাদা হয়, না সুমুল কি ফিদা হয়? তাহলে কয় নাম্বার হয় বলেন তো ভাই? আপনারা সবাই পড়ছিলেন। সুমুল কি হয়? একটাই আনসার। 2 নাম্বার। সুমুল সুদা স্যার, সুমুল সুদা। বুঝছেন বিষয়টা? দেখেন কত বড় প্রশ্ন, যদি একটি ওয়ার্ডে অ্যান্সার। হ্যান্সার না ঠিক আছে, মানি মানে কি বেশি, আফা মানে কি অসুস্থ, বো মানে দেখায়, অন্য কি আছে খল্লিস মানে লেগেছে, একটা শব্দের সাথে খল্লিস ছিল, ইয়াক ঔষধ লেগেছে, বিয়মন হসপিটাল লেগেছে, খিসিম কাশি কি খিসকে লাগে, না খানগি সর্দি লাগে। কয় নাম্বার হবে? সবাই পড়েছি এটা, এগুলো সব পড়া। কয় নাম্বার হবে? খল্লিদা স্যার। 4 নাম্বার। ঠান্ডা লেগেছে। 3 নম্বর হবে স্যার, 3 নম্বর। 3 নাম্বার। 4 হবে। 3 নম্বর কি হবে? 4 নম্বর হবে। কিচ্ছিম কাশি হবে স্যার। কি খিসিম হয় হাদারে ভাই? 3 নম্বরের সাথে মাদা যায়। এটা এখানেই তো ছিল ভাই, এই অধ্যায়ে।
এটা হলো খামগিয়ে, দেখেন খামগিয়ে হয় খলিদা দাদা, এই যে খামগি হয় খলিদা, বলেছিলাম তো এগুলা, এই গো অত 27 তাহলে দেখলে মুদান হোয়েন্দাং হামিয়ন, এটা আজকের পড়া আছে, ভালো করে দেখেন। হোয়েন্দাং মানে কি জেব্রা ক্রসিং, জেব্রা। মুদান মানে অনুমোদিত। আজকে এখানে বাংলাদেশের অনেক সার্ভিস দেখলাম কোরিয়ান ভাষার। সুখবর, সুখবর, কি সুখবর, আসেন বিগত দিন যারা কোরিয়ান ভাষা ছেড়েছেন, হ্যাঁ সুখবর। এখন ভাই আমি তো ওই পর্যায়ে এখনো যাইনি, আমি তো ছোট মানুষ, হ্যাঁ। অনেক বড় বড় স্যাররা, বড় বড় স্যারদের সাথে ভালো সম্পর্ক, দেখা যাচ্ছে যে তারা আজকে সুখবরের বাতাস বয়ে দিছে আমাদের। অনেক যারা বাংলাদেশে ভাইরাল টিচার কোরিয়ান ভাষা সবারই তো, সুখবর বলতে কি বোঝায়, কোরিয়ান লটারি হইব এটা কি হবে আল্লাহ ভালো জানে। তো একটু ভালো করে পরের লেগে থাকেন, হ্যাঁ। হামিয়ন মানে করলে, মেউ, মেউ মানে খুব, কি হবে ভাই যদি অনুমতি দেবরা ক্রসিং করে, এই জায়গায় আনসার। থাপ থাপ, হতাশ হবেন, বোকজাব, জ্যাম বাড়বে, উহিহম, বিপদ হবে, আনজন, নিরাপদ হবে। কয় নাম্বার হবে ভাই বলেন তো, যদি অনুমতিতে কেউ জেব্রা ক্রসিং করে তার জন্য কি হবে? আর ওই উইহম, হম হামদা। উইহম, নিরাপদ হবে। 3 নাম্বার স্যার। বিপজ্জনক হবে না? 3 নাম্বার স্যার। স্যার, বিপজ্জনক হবে। ঠিক আছে, পরেরটা উইহম দেখি আছে ভাই। যেখানে, সিংহ, এটা ভালো, এটা তো এক কিওয়ার্ডে মারছি, এটা তো কিওয়ার্ডের ক্লাস, আমাদের ক্লাস গুলাই মজা লাগে, সেটা হলে এই যে একটাই আনসার। সিনগুগা অনুল বিহেঙ্গি, এই যে একটু আগে বললে বিহেঙ্গি মানে কি বিমান, তাহলে আর কিছু পড়া লাগবে? বিমান আছে যেখানে, হাঙ্গু লঞ্চ ঘাট, হাঙ্গু মানে লঞ্চ ঘাট, হাং মানে, এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, করবেন বিমান বন্দর। জংরিওজাং মানে বাস স্টপ, তাই না? যদি এই জায়গায় থাকতো বাস, তাহলে খিয়াক মা খিয়াং অত জানি না, তাহলে এই জায়গায় যদি বে থাকতো বে, তাহলে অ্যান্সার কয় নাম্বার হইতো ভাই? যদি আজকে আমি 10টার সময় জাহাজে চড়ে আসি, তখন অ্যান্সার কয় নাম্বার হইতো? 1 নম্বর হয়তো, 1 নম্বর। এক নাম্বার। জাহাজ থাকলে স্যার হাঙ্গু লঞ্চ ঘাট হইতো। ইয়েস, এটা ভালো করে দেখ, যে থুংরিউ আমার কলিগ হানগুক, কোরিয়ান ভাষা আজু মানে খুব, জাল হেসো ভালো হওয়ার কারণে, হানগুক সারাম খাত একই রকম, যদ ইয়লসিমি খুব হয়েছে, আমিও আমার বন্ধুর মতো কি করতে চাই, হানগুক অরুল, তাই কি আমি আমার বন্ধুর সাথে হতে চাই, সরম মানে মতো, আমি আমার বন্ধু ভালো পারে তাই আমি বন্ধুর মতো হতে চাই, তাই হানগুক কোরিয়ান ভাষা শিখি কি ভালো করি, আর বেউগো মানে শিখতে আসি, ছলমিয় বর্ণনা না খারুচ্চ, শেখানো। আমার বন্ধু কোরিয়ান ভাষা ভালো পারে এবং কোরিয়ানদের মতন কথা বলে, তাই আমি কোরিয়ার বন্ধুর মতো হতে চাই, তাই কোরিয়ান ভাষা কি করতেছি ভাই? 2 নম্বর স্যার। 2 নম্বর শিখতেছি, স্যার শিখতেছি 2 নম্বর। বুঝে যায়? আচ্ছা, মিৎসু সিনুন, এটা ভালো করে দেখেন, মিৎসু সাহেব জংমাল, জংমাল মানে কি ভাই? সত্যি। গদ খাত্তা মানে মনে হয়, সত্যি মনে হয় কি, জেগা হিমদুরু ইলু ইসুলতে, আমার যখন কোনো কাজ থাকে সবসময় কি থোয়া জুদা সাহায্য করে, এই যে একটা কিওয়ার্ড, সাহায্য করে। মাজায় জেগা মুরো বোদা, কোনো কিছু জিজ্ঞাসা করলে খারুচ্ছ শিখিয়ে দেয়, একটা লোক সাহায্য করে এবং শিখিয়ে দেয়, এটা কি বলে? মুসো। ভয় বলে করিও, কঠিন বলে সিনজল, দয়ালু বলে না জেমি, আনন্দ বলে কি হবে? দেখেন একটু বোঝার চেষ্টা করেন সবাই, বড় বড় প্রশ্ন। সিনজরা হবে স্যার, সিনজর। 3 নম্বর হবে, 3 নম্বর। দয়ালু 3 নম্বর। বুঝেন না বুঝে যায় না? জি স্যার, বোঝা যায়। জি স্যার, বোঝা যায়। বুঝলে তো আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমরা দেখি, এটা তো বুঝি, অনেক ভাইয়েরা ছবি তুলে পাঠাইছেন, ব্যস্ততার কারণে অনেক কিলা দেখি নাই। জাগব জাং বাদাক, বাদাক মানে কি ভাই? মেঝেতে। মত, মত মানে পেরেক, কি বলছে? মূল সেই পদার্থ। বারু বহুগু, বহুগু মানে সবগুলোর অর্থ কিন্তু জানি না, সরঞ্জাম সরানোর জন্যে, সবসময় বান্দুষে আঞ্জন হওয়া, এই নিরাপদ জুতা, আঞ্জন হওয়া মানে নিরাপদ জুতা, তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে? এই বাদাক দিয়েই বুঝতে পারছেন, খেলা করে দিয়ে একটা কিওয়ার্ড দিয়েই বুঝছেন, কয় নাম্বার হবে তাইলে? 4 নম্বর। বাদাক মেজে, মেজে দেখলে তো সবগুলোর অর্থ জানা জরুরি। 10 নাম্বার হবে 4 স্যার। নাম্বার। এখানে এই প্রশ্নটা অনেকেই ছবি তুলে পাঠাইছিলেন ওই দিন, প্রশ্নটা পড়লেই কিন্তু অ্যান্সার পাইতেন। বলছে কি 1 নাম্বার হবে আউন স্যার। জুং ফিউজিফান জালমত, মিথ্যাটা আছে। জি স্যার, বোল্ডটা চাইছে স্যার। এটা তো খেলার জায়গা, ঠিক আছে না?
খেলান ঠিক আছে। চলে এটা তো আমরা সিনেমা যাই না, হল স্যার। ঠিক আছে না, নঙ্গুজাং বাস্কেটবলে, কিন্তু এইটা জি, কি স্যার। এইটা হওয়ার কথা ছিল মিসুল গোয়া, লাইব্রেরি আর এরা দিছে লাইব্রেরিতে। এইটা লাইব্রেরির ছবি হয়েছে, না বুঝা যায়? আগে স্যার তাবিজ পড়তে হইব। জি স্যার, পানি তাবিজ স্যার। তাবিজ না, তাবিজ বললেও বিপদ, বাংলাদেশে এখন সবাই আমাদের তাবিজ বাবা বলে ডাকে। রাস্তাঘাটে স্যার আপনার স্যারদের সাথে দেখা হইলে স্যাররা অনেক করে, কি বলে, অনেক স্যাররা তিরস্কার করে আর কি, আপনি নাকি তাবিজ বানাইছেন, তাবিজ বাবা দরবেশ বাবা, এই জন্য এবার তাবিজ বানাই না। শোন মানে হাত, এবার তাবিজ বানাক না, কে বানাইবো হাত? বহুগুণ নিরাপত্তার জন্য এই বই পড়তেই পারি না, নিরাপত্তার জন্য আঞ্জন জাঙ্গাপ, নিরাপত্তার হাত মোজা। কয় নাম্বার হবে ভাই এটা? কয় নাম্বার পাল্লি করেন? 4 নাম্বার। 4 নম্বর স্যার। আপনারা যারা প্রশ্ন সুন্দর বোঝেন হিসাব না, ছিল, হ্যাঁ। আমার প্রশ্ন সমাধানের ক্লাসগুলো করেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ অনেকেই শব্দের অর্থ জানে কিন্তু প্রশ্ন সমাধান বুঝে না। প্রশ্ন সমাধান বুঝলে তো কাম হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা এইটা কি বলছে, এই জায়গায় একটা হিট কিওয়ার্ড আছে। হিট কিওয়ার্ডটা হলো মান। এই মান মানে কিন্তু 10,000, আবার মান মানে শুধুমাত্র, শুধুমাত্র। এখানে বলছে ইগোসু জাজনগো মান, এই দানি, দানি মানে কি যাওয়া আসা, ঈদ মানে আসে, ঈদ মানে আসে, এই জায়গায় শুধুমাত্র সাইকেল যাওয়া আসা করতে পারবে। তাহলে কয় নাম্বার? একই প্রশ্ন, উত্তর দুইটা। 4 নাম্বারটা। সাইকেল যাওয়া আসা করতে পারবে কি ভাই? 4 নাম্বার হবে স্যার। 4 নাম্বার। আবার এই জায়গায় লিখছে, আচ্ছা এই জায়গা তো অনেকেই বোঝেন না, এটা আজকে ক্লাসটা পরে এই প্রশ্ন দিয়ে শেষ করে দেবো, অনেক বড়, একটু ভালো করে বুঝে। এটা লিসেনিংও আসে, রিডিংও আসে। এই গতদিন একটা লিসেনিং করছিলাম এইটার উপরে। প্রশ্নটা কি পড়ছে আগে প্রশ্নটা পড়েন। প্রশ্ন বলছে আহ ফাউম ফিয়মন জিনডিউ শিগান, শিগান আননে মানে তথ্য, বাত গ্রহণ করা যাবে। এখন এইটা খুব গুরুত্বপূর্ণ, যারা জানে না গ্রহণের সময় কখন। চিকিৎসা করে, এখানে একটা শব্দ আছে ফিয়ং ইল, এটা আমরা পড়াইছি আপনাদেরকে। ফিয়ং ইলের ভিতরে 5টা বার আছে। এটা হলো কি আপনার অরু অইল, ফিয়ং ইলের ভিতরে আছে অরু ইল, এরপরে হচ্ছে হোয়াই অইল, সুই অইল, মুগি অইল, কুমিল, 5টা বার। আর বাকি জুমাল, এই জুমালের ভিতরে কয়টা বার? 2টা বার। এটা হলো থই অইল, হলো ইরি অইল। এইটা আমরা পড়েছি। আসেন, ক্লোরুইল মানে কি ভাই? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। অনেকেই চলে যাচ্ছেন, চলে গেলে বিপদে পড়বে। তাহলে ফিওমিলের ভিতরে 5টা। এখন এইখানে কি ওরউইল শব্দটা আছে? দেখেন তো, ওই প্রশ্নের কোথাও ওরউইল শব্দটা আছে? আছে ভাই? এই ফিওমিল চিকনে আছে। কার ভিতরে আছে? স্যার আছে। আছে, কিন্তু চিকনে আছে, এই ফিওমিলের ভিতরে আছে। তাইলে এই আপনি যদি এইখানে বলছে 10টার সময় খেলা শুরু হবে, 10টায় খেলা শুরু হবে সোমবার থেকে, এরা সোমবার সকাল 9টায় গেলে কি খেলা হবে? না স্যার, খেলা হবে? হবে না। আবার হবে না। 10টা মুগিল মানে কি? বৃহস্পতিবার, বৃহস্পতিবার রাত 8টায় গেছেন, রাত 8টায়। আর এখানে বললে রাত 6টায় হবে না। সন্ধ্যা 6টায় এসে খেলা কি হবে? না স্যার, হলো না। হবে না স্যার। রবিবার, ওদের দেশে মইরা গেল, রবি- রবিবারে চিকিৎসা বন্ধ। তো হিউজিন, এই হিউজিন শব্দের অর্থ হলো বন্ধ, রবিবারে চিকিৎসা বন্ধ। রবিবারে সকালে যান, আর দুপুরে যান, আর বিকেলে যান, আর রাতে যান, 24 ঘন্টার জন্যই বন্ধ, ঠিক আছে না? জি স্যার। এখানে মারাত্মক স্যার, হিট কিন্তু- কিওয়ার্ড, এখানে মারাত্মক হিট ওই কিওয়ার্ড, ও- মারাত্মক আই লাভ ইউ। এই মারাত্মক আই লাভ ইউর নাম কি? সেটা হলো ফিওমিল। যদি কেউ ফিওমিল বোঝে তাহলে প্রশ্নটা বোঝে, ফিওমিল না বুঝলে ধরা। এখন মানে স্যার কর্মদিবস বলে না স্যার। কর্মদিবসের ভিতরে 5টা বার আছে, এই 5টা বার ধরতে পারলেই খেলা জমে যায়। স্যার এখানে কি আমরা ইরি অয়েল এবং সই অয়েল কি বাদ দিয়ে দিব? বাদ দেওয়া লাগতেছে না, আপনি তো এখানে এরা বলছে, এখানে ভালো করে দেখেন, এরা বলছে ফিওমিল, ফিওমিলের ভিতরে কি মানে 5টা দিন, মানে সোমবার থেকে শুক্রবারে সোমবার এরা থেকে চিকিৎসা দেয় কি শুক্রবার বার? পর্যন্ত। শুক্রবারে চিকিৎসা সকাল 10টা থেকে বিকাল 6টা। আর জমসিম শিগান স্যার 1টা থেকে 2টা। স্যার এখানে উত্তর হবে সই অয়েল, বহু ইলশি ইসি। ইরি কারণ অয়েল, হচ্ছে সই অয়েলে ইরি অয়েল কারণ হচ্ছে সই অয়েলে হচ্ছে বিকাল 2টা পর্যন্ত সময় দেয়, তো একটাই গেলে অবশ্যই সে চিকিৎসা পাবে। হবে না, দুইটা শনিবারে জি, স্যার। সে 10টা থেকে 10টা চলবে, 11টায় চলবে, 12টায় চলবে, 1টায় চলবে, 2টায় চলবে। একটাই চলবে। শনিবারে আপনি 3 নাম্বার উত্তর।
তো শনিবারে আপনি কখন গেছেন? শনিবারে 1টার সময় গেছে, পাবেন না? একদম। জি 3 স্যার, নাম্বার এটা উত্তর। উত্তর হবে। বুঝছেন ভাই? জি স্যার। জি স্যার। এইখানে অনেক ভাই ছবি তুলে পাঠাইছিলাম ওই দিন, অনেক ভাই। এটা বলছে তাবিজ বলে অ্যান্সার। খোয়াঙ্গ মানে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে আলসো অফ দা মানে নাই। ওলগুপ বেতন, এই বেতনের কোরিয়ান ভাষা আমি অনেকগুলো পড়াইছি। ওলগুপ মানে বেতন, খুবিও, খালি হিট কিওয়ার্ড বুঝলেই অ্যান্সার। এই যে খুবিও মানেও বেতন, ওলগুপ মানেও বেতন। বেতন নাই ভাই? বেতন আছে। এরপরে উইসি, আচ্ছা, অনেকে উইসি আছে, না, উইসি মানে উইসি মানে জায়গা বা বুঝুন। স্থান। এই ইল মানে কাজ, আমি কিন্তু পড়েছি দেখেন। ইল মানে কাজ, খুন্মু মানে কাজ, যারা হিট কিওয়ার্ড বুঝবে তারা বুঝবে। এরপরে জাগপ মানে কাজ, এর অপমু মানে কাজ। এই সবগুলোর অর্থ কাজ। দেখো তো এখানে হিট আছে না, ইল আছে কাজ, আর এখানে যে অপমু আছে কাজ। এই যে কি কাজ এটা? কিন্তু কাজের সময়ের কোনো কথা আছে এখানে? এই গল্পের ভিতরে কাজ কখন কাজ করা লাগবে এরকম কোনো সময় দিছে এখানে? জি না। এটা পুরোটাই না বুঝাই। স্যার। এটা আবার ফেসবুকে বললে তো আবার বিপদ হয়, পুলিশে ধরবে না তো। এখানে মুজিব বাহিনীর কথা আছে। মুজিব বাহিনী মানে নিয়োগ করা, একত্রিত করা। হ্যাঁ, নিয়োগ করা আছে। কি বলছে? জঞ্জা, বহু মানে পার্টস, জঞ্জা মানে বিদ্যুৎ, বিদ্যুতের পার্টস, জরিপ মানে জোড়া লাগানোর, পেশা মানে কারখানায়, উইগুপ মানে বিদেশি, ফুলরোজা মানে কর্মী, নিয়োগ বা শ্রমিকদের একত্রিত নিয়োগ। করা। যুগন মানে শর্ত। কি কি শর্ত চাইছে? এই সে মানে বয়স, 20 বছরের, ইসাং মানে বেশি, আর মিমান মানে কম। কারে চাইছে? যে ইয়োজা মানে আমাদের বাংলাদেশে নিয়োগ হয় না ভাই, এটা নিয়োগ বিজ্ঞপ্তি। কাজ কি ভাই? জি স্যার। এই যে জরিপ, জোড়া লাগানো। কাজগুলো কি? জোড়া লাগানো। আর এই শিশল মানে সুবিধা। আপনারা এর আগেও পড়াইছিলাম, সুশীল মানে সুবিধা, কি কিছুর সাথে থাকতে দিব মেসে। আর স্থান হলো পুচ্ছনছি, আমি এই এলাকায় কাজ করছি। বেতন হইলো উওল মানে 160 মানে 1600, ধরেন লাখ, 16 লাখ হন। এর লাখসা মানে যোগাযোগ নাম্বার। এখন এই গল্পের ভিতরে প্রশ্ন চাইছে, এই গল্পের কোন বিষয়টি উল্লেখ করে নাই? বেতনের কথা বলছে না, এই যে বেতন, এটা হলো বেতন আছে। উইসি স্থান, কোম্পানির স্থান, এই যে স্থান দেওয়াই আছে। এরপরে কি কাজ করবে, এই যে কাজের কথাও দেওয়া আছে। খালি শুধু এখানে কি কখন কাজের সময়টা আছে ওখানে, দেখেন তো উত্তর প্রশ্নে। দেওয়া নাই স্যার। না, আচ্ছা নাই স্যার, স্যার। কাজের সময় দেওয়া নেই। আর এটাই উত্তর হবে, এটাই উত্তর হবে। এইটা আমার তো আর এইটাই দ্বিতীয় চাইছে না। নাম্বারে অনেক ভাই আমাকে ছবি তুলে ওইটাই পাঠাইছে, চাচ্ছি। আর বুঝিনি। প্রশ্নের মধ্যে কি বলছিল এটা একটু যদি বুঝিয়ে দিতেন। কোয়েশ্চনে বলছিল ই খোয়াঙ্গ শব্দের অর্থ হলো তথ্য বা বিজ্ঞাপন বা আলোচনায়। বোগো মানে দেখে, আল মানে জানা, অপ মানে নাই। জানা নাই। মানে না, এই জানা গল্পের ভিতর যায় না আরে ভাই বিষয়টি, আমাদের না জানার অফলাইনে, বিষয়টি কি? কিছু কিছু ভাই স্কিল টেস্ট করে, যারা আমরা বিক্রি করে, আমরা রাস্তাঘাটে আমরা বিক্রি করে, তরমুজ কাইটে বিক্রি করে, এরা না কোরিয়ান ভাষা বুঝে, আল্লাহ পাস করে। মাঝে মাঝে অবাক হয়ে যায় এদের কোরিয়ান ভাষা দেখলে। হ্যাঁ, শুধু আগ্রহ ছিল। বাদাম বিক্রি করে, বাদাম। হুম হুম। ইফতেখার স্যারের প্রতিষ্ঠানে কোনো কোটিপতির পোলাপান পড়ে না, আছে দুই একজন এই গ্রুপে আছে, ভালো লাগে এদেরকে দেখলে। কিন্তু খুব অধিকাংশ পোলাপানেই গরিব অসহায়, মানে মানে আনতে আনতে ফুরে যায়, এরকম পাবলে আল্লাহ রহমতে। এবার অনেক স্টুডেন্ট আছে আমাদের, আল্লাহর রহমত যাচ্ছে। অনেক ভাই আমাদের এখানে, আমরা হোটেলে চাকরি করতো, হোটেলে চাকরি গেছে, মুয়াজ্জিনি চাকরি করছে, কুড়িয়াতে গেছে, বাপে কাট কাটে এটা কুড়িয়াতে গেছে। আর বিভিন্ন ভ্যারাইটিস লোক কুড়িয়াতে যায়, যখন ফোন দেয় তখন হৃদয়টা ভরে যায়। হ্যাঁ, আপনারাও যাবেন, এই দোয়া করি আল্লাহ তাআলা কুরিয়ার মাটিতে কবুল করে। দীর্ঘদিন যাবত অনেক ভাই বোনেরা লেগে আছে, আমার কাছে দোয়া করতে হবে ভাই। থাম্বেরুল ফিউসি অপনুন জাংসো মানসুম নিদা, ভাই বিড়ি খাওয়া যাবে না এই জায়গায় অনেক বেশি। তাহলে থাম্বের সাথে একটা, থাম্বে মানে কি ভাই? থাম্বে মানে কলিজা, তাই না? থাম্বে মানে শুকটা। থাম্বে মানে কলিজা। উমজি কিনা মানে রেস্টুরেন্ট অথবা কুকজান সিনেমা হলের ঘরের ভিতরে বিড়ি খাওয়া যাবে না। বাক্যে খঙ্গুয়ানে বসু জমে বিড়ি খাওয়া যাবে না। এবং কি থাম্বেরও ফি পান করলে কি বলগুম জরিমানা দিতে হবে। শেষ কিওয়ার্ডটাই মারলাম। এটা কিসের কথা বললো ভাই? খালি বিড়ি খাওয়াই যাবে, তো বিড়ি খাওয়া বলগুম বলগুম জরিমানার পরিমাণের কথা বললো না? হুবিয়ন জাংশো বিড়ি খাওয়ার জায়গা বললো? বিড়ি খাওয়ার জায়গা বললো না? এটা খুমিয়ন খিও নিষিদ্ধ এলাকার কথা বললো। কোন কোন এলাকায় খাওয়া যাবে না? না এটা জরিমানার বৃদ্ধি। বলগুম শব্দের অর্থ হলো জরিমানা বৃদ্ধি। কুড়িয়াতে কিন্তু বিড়ি খাইলে বিপদ আছে, টয়লেটের ভিতর লেখা আছে এই টয়লেটে বিড়ি খাইলে
50,000 রন জরিমানা দিতে হবে। এটা কয় নাম্বার হবে? 3 নাম্বারটা। 3 নাম্বার হবে 3 স্যার। নাম্বার, 3 নাম্বার। নিষিদ্ধ এলাকা। আচ্ছা, 29 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আপনার পাবলিক প্লেসে কি কি করা যাবে না। পাবলিক প্লেসে কি কি করা যাবে না সেটা হলো চিৎকার চেঁচামেচি, থুয়ে থানি দেওয়া, শেষিগিরুল হাদা, লাইন ভঙ্গ করা, শিমুল বেদ্দা, থুতু ফেলানো, থাম্বিরুল ফিউদা, থাম্বিরুল কংসুরুল বরিদা, মুদান হোয়েন্দাং হাদা, সিনহুদুং উইভান হাদা, মানে কি ট্রাফিক ওভারলেট করা এবং কোনো পার্কিং, খুব এটা কিন্তু পড়বে, এটা পরীক্ষায় আসবে। খাবার নিয়ে প্রবেশ নতো, মাঝিগুলো আমি লেখাইছিলাম। তোসোগান মানে ডাইলি, বাকমুলগান মানে জাদুঘর, খিল মানে রাস্তা, হুবিয়ন খিয়ক এই যে বিড়ি খাওয়ার স্থান, খুমিয়ন খিয়ক মানে বিড়ি বন্ধ করার স্থান, জামখান মানে একটু, মঞ্জ মানে প্রথম। আর এখানে কি আছে, এটা এইগুলো কাজ কুরিয়ানটা অপছন্দ করে। একটা হলো এক হাত দিয়ে সালাম দেওয়া, এরপর কি নিচু ভাষায় কথা বলা, এরপর কি জোরে করে চিৎকার করা, ভাব ফুরুত থুলকো মানে কি বাটির বাটি উতি খাওয়া, এরপরে থারিগুল কোকো আন্দা, পা বিছিয়ে বসা, ইরুম বুরুদা, বড়দেরকে নাম ধরে ডাকা, নাক ঝাড়া, ফুরুল ফুলদা, সুজুরুল খাচ্ছি, এক হাত দিয়ে কাঠি চামচ তোলা, এক হাত দিয়ে বড়দেরকে মালামাল দেওয়া, আর বড়র আগে ছোটদের খাবার শুরু করা। আগামী দিন এটার উপর পরীক্ষা হবে। ইনসা মানে সালাম, শিলসু মানে ভুল, জিকি মানে মানুষ, আরি মানে জায়গা। গল্পগুলো মোটামুটি আপনারা পারবেন ইনশাল্লাহ। এখানে একটা জং বসে, জঙ্গটা একটু পড়ি। জঙ্গটা বলছে খোং খোং স্যাংহওয়াল ইয়াজল, খুব গুরুত্ব দেন। পাবলিক প্লেসের জীবনযাপনের ভদ্রতা, থারুন ছাড়ামেগে ফিয়েরুল জুজি আমদা, ক্ষতি না করে, ভিন্ন লোকদের ক্ষতি না করে, পরস্পর স্বাধীনভাবে সালগি হইয়াছে বসবাস করার জন্য, খোং খোং ইয়েজল মানে হলো পাবলিক যে ভদ্রতা, জিখিয়া হামনিদা মান্য করতে হবে। তাহলে কি বুঝলেন যে ভাই, যে ভিন্ন লোকের সাথে ক্ষতি না করে পরস্পর স্বাধীনভাবে বসবাস করার জন্য কি বলতে, পাবলিক প্লেসের কিছু ভদ্রতা বা জিখি মান্য করার আছে। যেমন থেজুং খিউতং ইয়ং হালতে, যখন আপনি গণপরিবহন ব্যবহার করবেন ওই সময় খুনসুরি, খুনসুরি মানে চিৎকার, চিৎকার, ইয়াগি মানে কথা, চিৎকার করে কথা বলা, শিকুরবদা মানে কি চিল্লা চিল্লি করা আর কি, চিল্লা চিল্লি করা, জনহরুল থুঙ্গা জোরে জোরে কথা বলা, আনথুইম নিদা চলবে না। এবং খিউথং ইয়াকজারুল উইয়াসো, ইয়াকজা মানে বৃদ্ধ বা বড়দের আর কি, বড়দের, জিজং মানে নির্ধারিত, একটু সবাই দেখেন আমি দেখা দিই, নির্ধারিত চারি জায়গায়, আঞ্জি মারিয়ে মানে বসা যাবে না, নিষেধ, এই মাল মানে নিষেধ। বসুনা জিহাসলে থারিরুল বলগ, বসু মানে বাস, জিহাসল পাতাল ট্রেনে, পা বিছিয়ে বসা অথবা নেমসে, গন্ধযুক্ত উমশিক খাবার খাওয়া, হারুন সারে ফিয়েরুল হ্যাংদং, হ্যাংদং মানে আচরণ, ক্ষতি করার একটা আচরণ। তাহলে কি বুঝলেন বলেন তো, ফিয়ে মানে ক্ষতি। তাহলে পাবলিক প্লেসে কি করা যাবে না, পাবলিক প্লেসে বিড়ি খাওয়া যাবে না, পাবলিক প্লেসে গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না, এবং পাবলিক প্লেসে কি করা যাবে না ভাই, আপনার জোরে চিল্লে চিল্লি করা যাবে না। বুঝা যায়? জি স্যার, উচ্চ শব্দ কথা জি বলা স্যার। যাবে না। এটা ফোনে কথা বলা যাবে না। শুধু বেসিক গুলো দেখাচ্ছি, বুঝা যায়? জি স্যার, বোঝা যায়। এইটা আমার প্রশ্নটা সমাধান করি। এরপর আসেন, এর হচ্ছে আফাত, আফাত মানে কি অ্যাপার্টমেন্ট, ওয়ান রুম, খোংদং জুতে, পাবলিক প্লেস গুলোতে, সা মানে বসবাস, হিয়ংউ মানে ক্ষেত্রে, ইউথ ইগে, প্রচলন বলতে ইউথ উগে মানে প্রতিবেশী, ইউথ মানে ভাষা। প্রতিবেশী, প্রতিবেশী, প্রতিবেশী। একটু দেখেন, ইউথ মানে প্রতিবেশী। ফিও যদি ক্ষতি করা যাবে না, মানে আপনি যখন পাবলিক প্লেসে থাকবেন ওই সময় প্রতিবেশীকে কি করা যাবে না ভাই, আপনার ক্ষতি করা যাবে ক্ষতি না। করা যাবে না। এবং এই থৌক মানে আরো আর কি, এই সেই শব্দটা আমি এটার প্রশ্ন সমাধান। আও সিনগিয় মানে কি সতর্ক সইয়া থাকতেই হবে, কি করতে হবে ভাই, অনেক বেশি মনোযোগী বা সতর্কী থাকতে হবে। জীব আনে থুইদুরোগ থুইজি মালিয়া, বাড়ির ভিতরে পিছন দিক থেকে আর কি দৌড়াদৌড়ি করা যাবে না, মুদবামে গভীর রাতে, গভীর রাতে অথবা ইরু নাসিম খুব সকালে, গভীর রাতে সকালে। খুব সকালে, সংসগী মানে কি ভ্যাকুয়াম ক্লিনার, ভ্যাকুয়াম ক্লিনার চিনেন, মানে ওই যে ময়লা যে জি স্যার, ক্লিয়ার, অথবা শ্বেতাগ্নি, ময়লা টেনে যে লন্ড্রি সায়ং আনসুমিল ব্যবহার করা যাবে না। তাহলে গভীর রাতে কি করা যাবে না ভাই, আপনার যে ভ্যাকুয়াম ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা শব্দ হয়, এই যে ভ্যাকুয়াম ক্লিনার সাউন্ড আসে, আর এইটার একটা ভাইব্রেট হয় আর কি, আপনারা অনেকেই দেখছেন অনেকেই দেখেননি। এছাড়া বলছে থুকি বারান্দা হওয়াজাং ছিলে থামবে, এবারে উমাগিনা টিভি থুরো নুহুন ক্ষতে ইয়ে মানে কি, আপনারা গান অথবা টিভি বড় করে চালু করে রাখা যাবে না। এবং বারান্দায় হওয়াজাং ছিলে থাম্বিরুল ফিউনুন ইউতুকে ফিয়েরুল, ইউতুকে মানে প্রতিবেশীকে ক্ষতি করার বলে হাংসাং সব সময় জসিম, জসিম মানে কি
সাবধান থাকতে হবে। কি বুঝলেন বলেন তো? এটা হলো পাবলিক স্যার প্লেস। বলছে টয়লেটে ধূমপান করা যাবে না। টয়লেটে ধূমপান করা যাবে না, এবং টিভির সাউন্ড গভীর রাতে আবার কি করা যাবে না, আপনার সেতাকি তালা যাবে না। সেতাকির কিন্তু একটা ভাইব্রেট আছে। এরপর বলছে হাংফিয়ন, এছাড়াও যদিও কি বলছে বাংমুল গোয়ান, বাংমুল গোয়ান মানে জাদুঘরে, অথবা মিসুল গোয়ান, বাংমুল গোয়ান হলো জাদুঘর, আর মিসুল গোয়ান মানে কি আর্ট গ্যালারি। আর্ট গ্যালারি পাবলিক প্লেস গুলোতে ব্যবহার করার সময় সারে মানে লাইন, হ্যাঁ, বা নিয়ম, জিখি মানে মান্য করে, জুল মানে লাইনে, ছ মানে দাঁড়িয়ে, অরুণ মানে কি বৃদ্ধ বা বয়স্কদের, ইমসানবু গর্ভবতীদেরকে, মঞ্জ মঞ্জ মানে প্রথম, বেরিও মানে দয়ারুল, জিসিকে ফিরু হামলিতে মনোভাব প্রয়োজন। কি বুঝলেন বলেন তো? আমাদের বাংলাদেশে এটা কমে গেছে, আগে ভালো ছিল। যখন আপনি কোন একটা বড় প্লেসে যাবেন তখন কি কি প্রয়োজন আপনার, যে যারা বৃদ্ধ আছে তাদেরকে আগে জায়গা দিতে হবে, যারা আপনার বয়স্ক আছে তাদেরকে কি করতে হবে, একটা জিসিহি ফিরিউ মানে একটা সুন্দর মনোভাব প্রয়োজন। এখন আসেন এই প্রশ্নটাই আপনাদের এই প্রশ্নে দিছে। এখন দেখুন, 한국에서 태중 기호정이형 할때 쿤수리 얘기하나 시끄럽다 전화를 하사 안투면 করা যাবে না। আফাতেনা ওয়ান রুম সানুন খিয়ং에 নুত 밤에 গভীর রাতে ইরুন আসিমে খুব সকালে সংসুগি ভেকুয়াম সেতাগি সায়ং হামনিদা করা যাবে না। পাবলিক প্লেসে ব্যবহার করার সময় সবসময় কি করতে হবে, নিয়ম কানুন মান্য করে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এই কথাগুলো তারা বলছে। এখন আসেন এই প্রশ্নটা, সেটা হলো কি, হেজুং খিয়থং গণপরিবহন ব্যবহারের সময় কথা বলা যাবে না। কথা বলা যাবে না। প্রশ্ন সঠিকটা আছে, কথা কি ঠিক আছে? এটা গণপরিবহন ব্যবহারের সময় এটা ভুল। কথা বলা যাবে না, না উচ্চ স্বরে কথা বলা যাবে না? উচ্চ স্বরে কথা বলা যাবে। উচ্চ স্বরে কথা বলা যাবে না স্যার। এমনি কথা বলা তো যাবে, গণপরিবহনে কথা বলা যাবে না। এখানে বলতেছে এই জি স্যার। যখন আপনার থেজুং খিয়তং ব্যবহার, খুন ছুরি, এই যে খুন ছুরি, চিৎকার অথবা শিকুরব দেয় কথা বলা যাবে না। কি ওটা বুঝছেন? অনেকে তো বুঝেননি। জি এখানে স্যার। তাহলে কি কথা বলা যাবে, এরা বলছে যাবে না, তাহলে এটা কি সত্য না মিথ্যা? স্যার এটা এটা মিথ্যা স্যার। এটা মিথ্যা। আসসালামু আলাইকুম স্যার। বসু না বস অথবা জিয়া চলে শিকুরবকে চিৎকারে, বলা হয় ফোনে। চিৎকারে মোবাইল ফোন ফোনে করতে হবে। কথা বলা যাবে, এটাও স্যার এটা তো ঠিক আছে, এটা তো এটা স্যার মিথ্যা। স্যার এটাই তো মিথ্যা। এটা মিথ্যা স্যার। তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা। এরপরে বলছে কি, বলছে খংদুক এসো মানে কি পাবলিক প্লেসে বসবাস, মানে বসবাস, পাবলিক প্লেসে বসবাসের সময় সকালে সেতাগিরুল সামনে ভোরে, পাবলিক প্লেসে ভোরে লন্ড্রি ব্যবহার করতে হবে। কথা ঠিক আছে? না স্যার ভুল স্যার। তাহলে এই তিনটে যদি ভুল আছে সাইড নাম্বার। বলছে খুংজু পাবলিক প্লেসে বান সিগানে ফিয়েছো মানে আকরার জন্য, গভীর রাতে ফিয়েছো মানে এড়িয়ে চলার জন্য, ফিয়েছো এড়িয়ে চলার জন্য, এড়িয়ে চলার জন্য সংশোগুলোর আগে থেকে লন্ড্রি ব্যবহার করতে হবে। কথাটা বুঝছেন? জি স্যার। সাইড নাম্বারটা হচ্ছে না, ভালো করে বুঝিয়ে দেন স্যার। স্যার রাত সময়ের আগে। হ্যাঁ রাতে এটা বুঝাইতে গেলে আপনাকে মালগোনা পড়া লাগবে দাদা। এই মালগোনা একটু ভালো করে পড়ে নেবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসবে। যতগুলো জঙ্গ তার ভিতরে আই লাভ ইউ জঙ্গ হলো এটা। এটা তাহলে আমরা একটু শেষ করলাম। এরপর আছে, এটা আগামী দিন এটার পরীক্ষা হবে ইনশাল্লাহ। সেটা হলো দুংরিও সুইনুন সিগানে থাম্বেরুল ফিওসুমিদা, থাম্বেরুল ফিউন হয়ে থাম্বে কংসিরু থঙে কি করতে হবে ভাই? যখন বিড়ি পান করবেন ওই বিড়িগুলো কই ফেলতে হবে? সুরিকি থং, সুরিকি থং মানে কি ডাস্টবিনে, ডাস্টবিনে কি বরিদা ফেলাতে হবে না নেরিদা, নামাতে হবে খল্লিদা, লাগাতে হবে বিল, ধার দিতে হবে। কয় নাম্বার উত্তর হবে বলেন তো? এটা বিড়ি খাওয়ার পর বিড়ির ময়লা কি করতে হবে? এক নাম্বার হবে ফেলাইতে হবে। পরেরটা বলছে জিনান জুমারে ছিকুয়া দোসোগানে খাসুনে, দোসোগান মানে কি লাইব্রেরিতে পুরন্দে হাকসেন দুমিয়ং, দুইজন ছাত্র খুনসুরি মানে কি চিৎকারের কারণে, চিৎকার কি বই পড়তে পারি নাই, পড়তে পারি নাই কি পুরস প্রবেশের কারণে, না ছাত্র খোলার কারণে, না চিল্লাচিল্লির কারণে, 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার। হাত নাড়ানোর কারণে।
স্যার এখানে করবেন? পুরস্ত মানে কি লিখলেন স্যার? পুরস্ত মানে কি পুরো লিখলেন? মানে উঠানো বা প্রবেশ, প্রবেশ অথবা উঠানো। আর ফুরস্ত মানে স্যার পুরো 2 নম্বরটা স্যার পুরস্ত। কারণ পরেরটা ভাই বলছে হুংরি নুন হানগু করুল জাল বলতে যে ভালো পারে না, কলিক ভালো পারে না, শোনো, ভালো পারে না ফুরেছ তাই অরুণদুল বৃদ্ধদের সাথে, তাই বৃদ্ধদের সাথে কি শিলসু ভুল করে, প্রায় ভুল করে, কি করে? সেজদা দেয় না বান মান, নিচু ভাষা করে না শোন হুন্দ হাত নাড়ায় না ইনসা। কোরিয়ান ভাষা ভালো পারে না তাই বিরুদ্ধদের সাথে কি করে? বানমারুল হানুন 2 নম্বর স্যার 2 নম্বর বানমাল করে না। 2 নম্বর স্যার এই লাস্ট 30 নাম্বার ক্লাসটা একটু দেখেন, 30 নাম্বার ক্লাসটা এটা হলো কোরিয়ানদের উৎসব, হানগুকে থেজি মুনহা মানে কোরিয়ানদের সংস্কৃতি। এই অধ্যায়টায় ফুল নতুন, এই অধ্যায় আগের সাথে কোনো মিল নাই। এই 30 নাম্বার অধ্যায়টা আগের সাথে কোনো মিল নাই। দেখেন এখানে একটু ভালো করে পড়বেন, আগামী দিন পরীক্ষা হবে ইনশাল্লাহ। খিয়ংগিজাং হলো আপনার যে স্টেডিয়াম, ফানরাম হাদা মানে কি তৃপ্তি সহকারে দেখা, ফানজুং মানে দর্শক, ফানজুং সক হলো দর্শকের সিট, পুরো টিম পেশাদার টিম, ওয়ং দোন হলো দল আর কি, আনন্দ দেওয়ার দল, ওয়নগা হলো আনন্দের গান, ওং হাদা মানে কি আনন্দ করা। এখানে তিনটা শব্দ একটা হলো দান মানে দল বুঝাবে, উং ওয়ান দান, দান মানে দল, আর গা মানে গান, এটা মাথায় রাখবেন, আর হাদা মানে করা। তাহলে মেইন কি হলো উং ওয়ান, তাহলে উং ওয়ান মানে কি আনন্দ বুঝলাম আর কি। তাহলে দান হইলে দল হয়, গা হইলে গান হয়, হাদা হইলে করা হয়। তাহলে উং মানে এই তিনটা জিনিস ভালো করে মনে রাখবেন। ইউনিফর্ম মানে ইউনিফর্ম, ফ্যান ক্লাব মানে ফ্যান ক্লাব, আপনারা তো বুঝেন। ইবজাঙ্গুন মানে টিকিট, ইএমই হাদা মানে অগ্রিম ক্রয় করা, এই আর ইনগি মানে জনপ্রিয়তা। এটা হলো কোরিয়ানদের খেলাধুলার একটা মানে আহ অধ্যায়। এরপরে আসে আপনাদের আর কি কি আছে কোরিয়ানটার এই হাল্লিউ, এটা আমরা 35 নম্বর অধ্যায়ে বিগত দিনে পড়ছিলাম। হাল্লিউ মানে কি ভাই কোরিয়ানদের ঢেউ বা ওয়েভ, আপনারা এটাও পড়ছিলেন। ওয়েভ সেটা হলো কোরিয়ানদের সুচুল ফর্ম সুইট ফর্ম এগুলো ছিল। কে পপ, কে মানে কি কোরিয়ান, তাহলে কোরিয়ানরা টিকে আছে কার মাধ্যমে? কোরিয়ানরা টিকে আছে রাজনীতির মাধ্যমে, তাই না ভাই? হ্যাঁ, বাংলাদেশের সেরা ব্যবসার নাম হলো রাজনীতি। পকেটে 2 টাকা নাই, ছোট দল হয়েছে হেটাও বাটপার, বড় দল আছে হেটাও বাটপার, আগে একটা দল আছে হেটাও বাটপার। তাহলে ভালো রে কে ভাই রে ভাই, একটা গেছে তো গেছে, আর একটা আছে, আর একটা নতুন হয়েছে, হেরাও নাকি চিটার বাটপার। এই দেশের সবচেয়ে সেরা ব্যবসা। মাঝে মাঝে অনেকে এসে স্যার কি করা যায়, আর রাজনীতি করো, কি আর করবেন? এই দেশে একটা সুখকর ব্যবসার নাম হলো রাজনীতি। আর কোরিয়ানদের দেখেন, আপনার আমার দ্বারা হবে না। আজকে এক ছাত্রের সাথে দেখা, এক সময় ছাত্র দলের তুখোড় নেতা ছিল, কয় আমি যদি আজকে আব্দুল্লাহপুরে এখন দাঁড়াই তো আমার প্রত্যেকদিন ইনকাম আছে 8 থেকে 10 লাখ টাকা, খালি যদি আব্দুল্লাহপুরে দাঁড়ায় থাকি স্যার। কিন্তু আল্লাহ তালা আমাকে হেদায়েত করছে, আমার দ্বারা আর সম্ভব না, আমার দ্বারা এখন আর সম্ভব না। কিন্তু আমার বন্ধু বান্ধবরা এই যে ঈদে গেছে, একজনের 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করছে, এই কথা বললো। আর একজন বলে যে কোরবানি আসতেছে, একজনের প্যাকেটে 10-12 লাখ টাকা করে ঢুকবে, আর আমি আজকে কিছুই করতে পারতেছি না। এখন তাবলিগ করছে, আল্লাহ হেদায়েত দিছে, এরকম ছাত্র লীগ করেন, ছাত্র দল করেন, এনসিপি করেন, সবার টার্গেট এখন পেট কামা, দেশের প্রতি টার্গেট। আর কোরিয়ানদের দেখেন যে হাল্লিউ সংস্কৃতি কি, কে বিউটি, এদের দেশটা টিকে আছে কে পপ, এই যে আইডলদের গান, ড্যান্সের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, কোরিয়ানদের খাবারের মাধ্যমে, কোরিয়ানদের বিউটির মাধ্যমে, কুইবদের ওয়েব টাউন, বিভিন্ন ধরনের বিনোদন অনুষ্ঠান, ইউনুং প্রোগ্রাম, কোরিয়ানদের ঘাসু গায়কের মাধ্যমে, আইডলের মাধ্যমে, অভিনেতার মাধ্যমে, ইনগি কুলদা জনপ্রিয়তা টানে, আর একটা হলো ইয়ং হিয়ংউল ও জুদা মানে প্রভাব বিস্তার করে। আগামী দিন এটার উপরে আমরা ইনশাল্লাহ কাল আগামী ক্লাসের উপরে এটা দিয়ে আমরা শেষ করে দেবো আল্লাহ যদি চায়। এই হলো মোটামুটি, এগুলো ছবিগুলো একটু দেখবেন, খুব ইম্পর্টেন্ট আর কি। এটার আবার জঙ্গটা আছে, এটা জঙ্গটা মোটামুটি পড়তে হবে আর কি। এই ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। নিয়মিত ক্লাস ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করবো, পাশাপাশি প্রশ্ন সমাধান করবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।